নমস্কার, আমি সাথী। ওয়েলকাম টু ডেজ উইথ সাথী। আর আগের ভিডিওতে তোমাদেরকে সবার সাথে পরিচয় করে দিয়েছি, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার একটু শখ আছে নিজের হাতে কিছু জিনিস বানানোর, ঘর সাজানোর। তো কি কি বানিয়েছি এতদিন ধরে সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো। ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে এগুলো বানাতে, আর মাঝে মধ্যেই সময় পেলে, অবসর পেলে এগুলো বানাই। তো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট হচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট করো। ফার্স্ট হচ্ছে এই আফ্রিকান ডলটা। এটা আমি বানিয়েছিলাম বিয়ের আগে। বিয়ের সময় এটার ঘাড় কেউ ভেঙে দিয়েছে, যেটাকে আর কোনোভাবেই রিপেয়ারিং করতে পারছি না, ঠিক করতে পারছি না। তো ফার্স্ট এটা বানিয়েছিলাম, এটা বিয়ের আগে বানানো। দেখো, আর জিনিসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। প্রত্যেকটা দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে দেখাচ্ছি এই দেয়ালটাতে। এই যে আমাদের এই বাড়ির দেয়ালে এই ড্রয়িংটা করেছিলাম, কিন্তু এটা কমপ্লিট হয়নি এখনো। এটা কমপ্লিট করতে বাকি আছে এখনো। এগুলো এখনো এই ডালগুলোতে পাতা করতে বাকি আছে। তারপর আসো, এটা বানিয়েছিলাম বিয়ের পর পর এসে, একদম প্রথম বছর শীতকালে রোদে বসে বসে এটা বানিয়েছিলাম। এই পুরো পেন্টিংটা একটা ছবি দেখে এই ড্রয়িংটা করেছিলাম। অনেকদিন হয়ে গেল। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। তারপর আসো দেখি, এটা এটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি বিয়ের পরে। তখন ব্রাশ রাখার জন্য এটা বানিয়েছিলাম। এটা একটা ঘড়ি রাখার বক্স। তো এটা দিয়ে, এটার মধ্যে জুটের দড়ি জড়িয়ে ব্রাশ রাখার জন্য এটা বানিয়েছিলাম। তারপর এটা একটা বানিয়েছি। এটা আমাদের বিয়েতে যে তত্ত্ব গিয়েছিল, সেই হাঁড়ির ঢাকনা ছিল এটা, সেই মাটির ঢাকনা, হাঁড়ির ঢাকনাতে এটা বানিয়েছিলাম। তারপর এটা বানিয়েছিলাম। এটা কি জানো তো, আমাদের বিয়ের সময় মানে রিসেপশনের দিন কিছু সেল ফাটানো হয়েছিল, আতশবাজি হয়েছিল। তো সেখান থেকে এটা রেখে দিয়েছিলাম, তারপর এটা বানিয়েছিলাম। কিন্তু এটাও আমি কমপ্লিট করতে পারি না, আমি ভীষণ অলস। মানে কাজ করতে করতে সেটাকে ছেড়ে আবার অন্য কাজ ধরে, মানে অন্য কিছু বানাতে শুরু করে দিই। কমপ্লিট হোক বা নাই হোক, এটাকে কমপ্লিট করবো খুব তাড়াতাড়ি, আর সেই ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা একটা। আর লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা আমার ফেভারিট, আমার নিজের খুবই পছন্দের। আগের বছরে রথের সময় এটা বানিয়েছিলাম। এবছর আবার রথ আসতে চললো, 1 বছর হতে চললো জিনিসটা। আমার ভীষণ পছন্দের এই জিনিসটা। দেখো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আরেকটা জিনিস ভুলে গেছিলাম, এই যে এটা শপিং ব্যাগ দিয়ে বানিয়েছিলাম। এখানে আমার নাম এবং আমার হাজব্যান্ডের নাম লেখা আছে নিচে, লিভ ইন দ্য মোমেন্ট, শ্রবণ সাথী। সাজানো, এটা অ্যাকচুয়ালি পিলো বলা যায় না, ঘর সাজানোর জন্যই বানিয়েছিলাম। এই ক্রাফটসগুলো ছাড়াও কিছু জুয়েলারিও আমি বানিয়েছি। তো চলো তোমাদেরকে জুয়েলারিগুলোও দেখাই। বেশি বেশি শুরু হয়ে যায়। এই যে এবারে দুর্গাপুজোর সময় বানিয়েছিলাম এটা। নেক্সট দেখাচ্ছি, এই যে এটা এমব্রয়ডারি জুয়েলারি জড়িয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমি একেবারেই প্রফেশনাল নই, আমি আমার নিজের জন্যই, শখের জন্য এগুলো বানাই, ভালো লাগে তাই বানাই। আর এই যে কানেরটা জড়িয়ে গেছে। আরও কিছু কিছু জিনিস ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে,
আরও কিছু জিনিস হাতে বানিয়েছিলাম জুয়েলারিগুলো, সেগুলো নষ্ট হয়ে গেছে। যাক, এটুকুই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও যদি ভালো লাগে। টাটা।